যদি মনে করে মাজার ভেঙে ওলিয়া ওলা প্রেমিকদের থেকে তাদের মুর্শিদকে তাদের যে যাদের শিক্ষাগুরু জ্ঞানগুরু যারা আমাকে আল্লাহ চেনানোর পথ দেখাইছে, মানুষ কি মানুষ তো আলাদা কিছু না, আপনি আমি থেকে আলাদা কেউ না। প্রতিটা মানুষের নফস একদিনের সৃষ্টি করা হয়েছে, আল্লাহ সবাই এক ইয়ে থেকে সৃষ্টি করা হয়েছে, এই জন্য কেউ কারো থেকে আলাদা না। এদের মূল বিষয় হচ্ছে এরা ওলিয়া উলিয়াদেরকে এদের হুমকি মনে করছে। কেন হুমকি মনে করছে? এদের মসজিদ ব্যবসা বাজারের যে কারণে এদের যে মসজিদের তারপরে মাদ্রাসা ব্যবসা এটা থাকবে না, এরা জঙ্গি রাষ্ট্র করতে পারবে না, এই জন্য এরা এই মাজারের হামলা করতেছে, মাজারের প্রেমিকদের মন ভেঙে দিতে চাচ্ছে। কিন্তু আসলে মাজারের প্রেমিকদের মন ভেঙে দিতে পারবে না, তারা আরও নতুন উদ্যমে এগিয়ে যাবে। ওরা বরং এখন সবাই যেহেতু আমরা আলাদা আলাদা দরবারের ছিলাম, এখন সেই আলাদা সবাই একত্র হচ্ছি, আমরা আরও সচেতন হচ্ছি, এটা জানে ওরা ভুলে গেলে চলবে না। এজন্য ওরা যে কনসেপ্টের উপরে এই মাজারগুলি ভাঙতেছে, সাধারণ মানুষের আই ওয়াশ করতেছে, যে নবীজি বলেছে যে হে আলী তুমি উঁচু কবর ভেঙে দাও, এটা সম্পূর্ণ একটা ভুয়া বানোয়াট হাদিস। কারণ নবীজি কখনো এই কথা বলতে পারেন না। একটা নবী অনেকে বলে যে না এটা কাফেরদের উঁচু কবর ভাঙতে বলছে, কিন্তু যে নবী রহমাতুল আলামিন সে কোনোদিন কাফেরদের উঁচু কবর ভেঙে দিতে বলতে পারেন না। কারণ নবী এই কাফেররাও কিন্তু এরা ইয়ের অনুসারী ইহুদি নাসারার কথা বলা হয়েছে। ইহুদি নাসারা তাদের নবী আছে, এই মুসা নবীর কথা কোরআনে কিন্তু বহুবার আসছে। মুসা নবীর অনুসারীদের কবর ভেঙে দিতে বলবে, আমাদের নবী কখনো এই কথা বলতে পারেন না। নবী কোরআন ছাড়া একটা কথাও বলেনি। এরা মন গড়া হাদিস, নবী উপাতের পরে 250-300 বছরের পরে যাদের জন্ম, এই বুখারী বলেন, এই তিরমিজি বলেন, মুসলিম বলেন, এরা নবীজির উফাতের প্রায় 100-150 বছর পরে জন্ম। আমরা যদি একটা কথা আমি আপনি বা তৃতীয় কানে থেকে চতুর্থ কানে গেলেই কথাটা চেঞ্জ হয়ে যায়। বিভিন্ন দেশ থেকে এরা সাহায্য সহযোগিতা অনুদান এনে এই মাজার ভাঙতেছে। এই উলিয়ার ইসলাম যাতে সত্য ইসলাম প্রচার না থাকতে পারে বলে আমি আমার যে মুর্শিদের হামলা, শাসুফি সৈয়দ রেজা সারো রাজাজি কবি, বিজ্ঞানী এবং সাংবাদিক ছিলেন, সে তার মাজার আমার ছোট্ট একটা বাড়ি, এই জন্য আমি 1.5 কাঠা জায়গা কিনে রূপগঞ্জে তাকে সেই রূপগঞ্জের কথা বলে গেছিল, এই জন্য রূপগঞ্জেই করেছি এই জিন্দাবার্গের কাছে। সেই মাজারে কিন্তু কেউ যায় না, মাসে সপ্তাহে আমি একবার যাই, এখানে গেট দিয়ে তালা দিয়ে বন্ধ থাকে। অথচ ওরা যে গাজার কথা বলতেছে, তারপরে শিরক হয় বলতেছে, সেজদা দেয়, এইরকম কিছু হয় না। তাহলে আমার মুর্শিদের মাজার ভাঙা হলো কেন? এই 5 তারিখে রাত্রে এটা ভাঙছে, তার আগেও 2-3 বার ভাঙছে, আগুন দিছে। আমি সংবাদ সম্মেলন করেছি রূপগঞ্জে। আর এই মূলত এটা করেছে আহলে হাদিসের এই মসজিদের ইমামগুলি। মাদকের এখানে ওলিয়ার দরবারে বিভিন্ন রকম মানুষ আসছে, মাদক তো ওই মাজারের অলিতে খাচ্ছে না, মাজারের অলির কার কি দোষ? সে তার আশেপাশে মাদক খাচ্ছে বা যাই হচ্ছে, আপনারা সেটা আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা দেখবে, আইন শৃঙ্খলা বাহিনী দেখবে। আর তোমার যদি অসুবিধা লাগে তোমরা নিজেরা লোকজন করে তাদেরকে উঠাইয়া দাও, আমরা তো সেটার পক্ষে না। আমার মুর্শিদের যে কয়জন ভক্ত ছিল, একজন ধূমপান পর্যন্ত করে নাই।